বাজারে এ সময়ে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে। প্রচণ্ড গরমে টমেটোর টক সাদা ভাতের সাথে মাছ মাংসকেও হার মানাবে। সাথে যদি থাকে একটু আলু ভর্তা, গরমে এখন এই টমেটোর টক ভর্তা প্রাণটা জুড়িয়ে যায়। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ। আশা করি সবাই ভালো আছেন। আশা করি আজকের রেসিপিটি সবার পছন্দ হবে। টক ঝাল মিষ্টি টমেটোর টক রেসিপিটি কিভাবে করছি চলুন দেখে নেওয়া যাক। টমেটোর টক বানাবার জন্য নিয়েছি ফ্রেশ পাকা টক টাইপের কিছু দেশি টমেটো, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো 1 টেবিল স্পুনের মতো তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো পেঁয়াজ। 1 মিনিটের মতো সময় নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা না থাকে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রসুন। 1 মিনিটের মতো সময় নিয়ে হালকা ভেজে নিচ্ছি রসুনের ফ্লেভার বের না হওয়া পর্যন্ত। এবার অ্যাড করছি আমি পরিমাণ মতো কাঁচামরিচ, হালকা একটু ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি শুকনো মশলা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন মরিচ। একসাথে একটু ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা স্মেলটা না থাকে। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কুসুম গরম পানি। 1 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। এইবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 3 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিব। তিন মিনিট পর টমেটো যখন কষানো হয়ে গেছে, টমেটো এইভাবে একটু হালকা হালকা ভেঙে দিচ্ছি, ভালোভাবে একটু গলিয়ে নিচ্ছি। এখন 1 কাপের মতো আমি কুসুম গরম পানি অ্যাড করছি। বেশি পাতলাও করব না, একটু ঘন করব। এখন 3 মিনিট কুক করে নিব। রান্নাটা এখন আমার সম্পূর্ণ তৈরি, অতিরিক্ত আর ঘন করব না। চুলোটা অফ করে দিচ্ছি। এখন সার্ভ করছি। সবার ঘরে এখন টমেটো, এভাবে চাইলে টমেটোর টক বা স্যুপ রান্না করতে পারেন। সহজভাবে টমেটোর টক রান্নাটা শেয়ার করেছি, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য।